সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে অনায়াসে সাবুর পোলাওটা আপনারা সার্ভ করতে পারবেন। খেতে হয় কিন্তু দুর্দান্ত স্বাদের। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এবং হবে একদম ঝরঝরে দানাদার। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে বড় দানার সাবু। 3 ধরনের সাবু পাওয়া যায়, একটা ছোট দানা, একটা মাঝারি এবং একটা বড়। আমাদের সাবুর পোলাও তৈরি করতে গেলে এই বড় দানার সাবুটাই প্রয়োজন। এখন খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। সাবুর ওপরে অনেকটা একটা পাউডারের মতো থাকে, সেটাকে খুব ভালোভাবে এভাবে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন, আমি প্রায় 3 থেকে 4 বার পরিষ্কার করে নেওয়ার পর এখানে যতটা সাবু তার থেকে সামান্য একটু বেশি জল দিয়ে দিলাম। সাবু ভেজাতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। এখন ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার মতো। তো দেখুন, 3 থেকে 4 ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। সাবুটা কিন্তু অনেকটা পরিমাণে ফুলে উঠেছে এবং সাবুর মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। সাবুটা খুব ভালোভাবে ভিজে গেছে। এইভাবেই সাবুটা আপনাদেরও ভেজাতে হবে। খুব বেশি অতিরিক্ত জল দেবেন না, যতটা সাবু তার থেকে 1 কড় জল বেশি দেবেন। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন সাবুর মধ্যে কিন্তু কোনো রকম জল অবশিষ্ট নেই, একদম ঝরঝরে দানাদার সাবু রয়েছে। তাহলে আপনাদের পোলাওটাও হবে একদম ঝরঝরে। এখন এই পোলাওতে ব্যবহার করার জন্য আমি বেশ কিছু সবজি নিয়েছি কিউব করে কেটে রাখা আলু, গাজর এবং বিনস। নিয়ে নিচ্ছি একটু আদা কুচি এবং লঙ্কা কুচি। যেহেতু বাচ্চাদের টিফিনে তৈরি করছি তাই লঙ্কার পরিমাণটা কম ব্যবহার করেছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ চিনেবাদাম আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, চিনেবাদামটা কিন্তু আমি এখানে ভাজা ব্যবহার করেছি। এখন অল্প একটু গুঁড়ো করে নেব, একদম ডাস্ট করে নিয়ে নিই, একটু ভেঙে নিয়েছি। এটা আমরা পোলাওয়ের মধ্যে ব্যবহার করব। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল এবং 1/4 চামচ পরিমাণে ঘি। অল্প একটু ঘি ব্যবহার করলে এর স্বাদ কিন্তু ভীষণই সুন্দর হয়। এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু জিরে এবং কাঁচা লঙ্কা। আমি যেহেতু লঙ্কার পরিমাণটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু এখানে বেশি পরিমাণে লঙ্কাও ব্যবহার করতে পারবেন। জিরে এবং কাঁচা লঙ্কাটা অল্প একটু ভেজে নিলাম। দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। ঘি, আদা, জিরে এবং কাঁচা লঙ্কা যদি একসাথে ভাজা হয় খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়। এখন আদাটা দিয়েও বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে সবজিগুলো অ্যাড করব। আচ্ছা, এখানে বলে রাখি আমি কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু কাজু এবং কিশমিশ ছোট ছোট টুকরো করে ব্যবহার করতে পারবেন। এখন আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। একটু হাই ফ্লেমে রেখেছি যাতে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং আলুগুলো এতে সেদ্ধ হয়ে যায়। ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাতে করে আলুগুলো বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ, যাতে করে লবণটা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায় এবং খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যায়। বেশ খানিকক্ষণ এভাবে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গাজরের টুকরো এবং বিনসের টুকরো। এগুলো সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার পুরোপুরি স্কিপও করতে পারেন। আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করবেন। তো দেখুন, গাজর আর বিনসটা দিয়ে দিলাম। এখন গাজর বিনসটা দিয়ে আরও একটু সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না সবজিগুলো একটু নরম হয়ে যায়। খুব বেশি সময় লাগে না এই সবজিগুলো ভাজতে। অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব যে আমরা সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা। অবশ্যই আলু, গাজর এবং বিনসটাকে একটু ভেজে নেওয়ার পরই এই সাবুটা দিয়ে দেবেন। এখন কিন্তু ফ্লেমটা একদম লো করে দিয়েছি, হাই ফ্লেমে কিন্তু সাবুটা দেবেন না, তাহলে সাবুটা প্যানের তলায় আটকে যাবে। আমি এখন লো ফ্লেমে রেখেই বাকি রান্নাটা করে নেব। এখন দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়, একদম ঝরঝরে তৈরি হয়। জলের পরিমাণটা যদি সাবুর মধ্যে ঠিকঠাক ব্যবহার করেন তাহলে এই সাবুর পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে। তো খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি।
আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লবণ। আচ্ছা, লবণ দেওয়ার সময় কোনো কারণে হয়তো ভিডিওটা ক্যাপচার করা হয়নি, আপনারাও পরিমাণ মতো লবণটা ব্যবহার করে নেবেন। এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলার পরিমাণ কিন্তু একদম নামমাত্র এবং একদম ঝরঝরে তৈরি হয়, আর তেল ঘিয়ের পরিমাণটাও কিন্তু নামমাত্র ব্যবহার করা। এতে যতটা হেলদি এবং খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সাবুত দানাটা একদম ঝরঝরে রয়েছে, কোনো রকমভাবে কিন্তু একে অপরের গায়েও লেগে যায়নি। এরপর দিয়ে দিচ্ছি যে চিনেবাদামটা আমরা একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনেবাদামটা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এটা এতটাই অপূর্ব হয় খেতে, মানে আপনারা যদি না খান তাহলে এর স্বাদটা কিন্তু ঠিকঠাক বুঝতে পারবেন না। খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সাবুদানাগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং একদম ঝরঝরে রয়েছে, একে অপরের গায়ে একদম লেগে যায়নি। আর এরকম ঝরঝরে সাবুর পোলাও খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। এখন সার্ভ করে নিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে এখানে বিদায় জানাচ্ছি, আবার হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।